হ্যালো ভিউয়ার্স, আই হোপ আপনারা ভালো আছেন। তো আমাদের আজকের ভিডিওটির টপিক আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেছেন। এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা আইফোন 14 ডাইনামিক আইল্যান্ড কীভাবে অ্যান্ড্রয়েডে করতে পারেন এবং এটি 100% প্রপারলি কাজ করবে। তো চলুন শুরু করি। আমি প্লে স্টোর থেকে অনেকগুলো ডাইনামিক আইল্যান্ডের অ্যাপস ইনস্টল করি এবং তা আমার ফোনে ভালোভাবে কাজ করে। অধিকাংশ ক্ষেত্রে দেখতে পারি যে অধিকাংশ অ্যাপসে আমরা প্রো হিসেবে দেখছি, মানে প্রো তো আসলে সবার পক্ষে কেনা সম্ভব না, কিনে ইনস্টল করা সম্ভব না। তো প্রো এর বিকল্প হিসেবে আমি একটি ফ্রি প্রো অ্যাপস খুঁজে পেয়েছি যেটি প্রো এর মতো কাজ করে বাট ফ্রি। আমি এই অ্যাপসটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। লিঙ্কে যাবেন এবং ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর অ্যাপসটি ইনস্টল করবেন এবং ওপেন করবেন। ওপেন করার পর অ্যাপসটি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। উপরে অপশন দেওয়া থাকবে লেফট, সেন্টার, রাইট। আপনি যদি এই ডটটাকে লেফটে, সেন্টারে অথবা রাইট পজিশনে নিতে চান, যেদিকে আপনি নিতে চান নিতে পারবেন। আপনার পছন্দ অনুযায়ী আপনি এটা দিয়ে দিবেন। এখন ডট সাইজ অপশনে আসবেন। ডট সাইজ অপশনে আসার পর আপনি এই ডটটাকে কতটুকু মোটা অথবা চিকন করতে চান সেটা আপনার পছন্দ অনুযায়ী আপনি করে নেবেন। এবং এর নিচে দেখতে পাচ্ছেন ডট উইথ আপনি কতটুকু এই ডটের উইথটা রাখবেন, ঠিক আছে? ডাইনামিক আইল্যান্ডটা কতটুকু বড় রাখবেন সেই অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী আপনি সেট করবেন। এবং এর নিচে দেখতে পাচ্ছেন ডিস্টেন্স ফ্রম টপ, মানে আপনি উপর থেকে, ঠিক আছে, আপনার ফোনের উপর থেকে নিচ দিকে অথবা নিচ থেকে উপর দিকে কতটুকু মানে জায়গা রাখবেন, ফাঁকা রাখবেন, ওটা আপনি আপনার পছন্দ অনুযায়ী ঠিক করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন ডিস্টেন্স ফ্রম বোথ সাইড এই অপশনটি। এই অপশনের কাজ হলো আপনি যদি এটাকে ডটটাকে অথবা ডাইনামিক আইল্যান্ডটাকে আপনি যদি লেফটে অথবা রাইটে রাখেন, ঠিক আছে, রাইটে যে আপনার ফোনের সাইড আছে এখান থেকে আপনি কতটুকু ডিস্টেন্স রাখবেন ফাঁকা, ঠিক আছে, অথবা রাইট সাইডে রাখবেন, রাইট সাইডে কতটুকু ফাঁকা ডিস্টেন্স রাখবেন। এই ফাঁকাটুকু হলো এই অপশন, ঠিক আছে, ডিস্টেন্স ফ্রম বোথ সাইড। আপনার ইচ্ছা অনুযায়ী আমরা যতটুকু দরকার লাগবে আপনার পছন্দ অনুযায়ী আপনি সেট করে নেবেন। আমি আমার ফোনেরটা সেন্টারে রেখে ক্যামেরা নচের মতো করে দিয়েছি। এখন টেস্ট অ্যানিমেশন বাটনে ক্লিক করে আপনার এই ডাইনামিক আইল্যান্ড অ্যাপসটার যেই ফিচারগুলো আছে সেগুলো দেখতে পারেন, ঠিক আছে। এখন ফ্লোটিং উইন্ডোজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডাইনামিক আইল্যান্ডস অ্যাপসে ক্লিক করবেন। এই অ্যাপস থেকে ডিসপ্লে ওভার আদার অ্যাপস এটা চালু করবেন এবং এখান থেকে ব্যাক করে আবার অ্যাপসে আসবেন। এখন অ্যাক্সেসিবল পারমিশন ওপেন করবেন এবং এখান থেকে ডাউনলোড অ্যাপস অপশনে ক্লিক করবেন এবং এখন ডাইনামিক আইল্যান্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং অপশনটি চালু করবেন এবং এখান থেকে ব্যাক করবেন। এখন নিচের অপশনে ক্লিক করে ব্লুটুথ পারমিশন দিবেন। এখন দ্য নোটিফিকেশন পারমিশন অপশনে ক্লিক করে ডাইনামিক আইল্যান্ড অপশন সিলেক্ট করবেন। এখান থেকে অ্যালাউ নোটিফিকেশন অ্যাক্সেস অপশনটি চালু করবেন। ব্যাস এইটুকুই। এখন এই রেড বাটনটিতে ক্লিক করবেন। রেড বাটনটি ক্লিক করার পর এটি গ্রিন হয়ে যাবে এবং নিচের যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন এই বেল আইকনে ক্লিক করবেন। বেল আইকনে ক্লিক করার পর দুটি অপশন পাবেন, দুটি অপশনে অন করবেন। অন করার পর আবার ব্যাক দিবেন এবং নিচের যে কনফার্ম বাটনটা আছে দেখতে পাচ্ছেন, নিচের কনফার্ম বাটনে ক্লিক করবেন। এখন অ্যাপটা রিসেন্ট থেকে লক করবেন। এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশনটা দেখাচ্ছে, এই নোটিফিকেশনটা কীভাবে রিমুভ করবেন, ঠিক আছে। এই নোটিফিকেশনটা রিমুভ করতে চাইলে এর উপর প্রেস করে ধরে রাখবেন এবং থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর শো নোটিফিকেশন অপশনটা দেখতে পারবেন এবং এটাকে অফ করে দিবেন। এখন এটা আপনার ফোনে স্থায়ী সফটওয়্যারের মতো কাজ করবে এবং এটা আমি মনে করি ফোনে কোনো ব্যাড ইফেক্ট পড়বে না, কারণ এটার সাইজটা অনেক ছোটো, তাই এটা টেনশন করার কোনো কারণ নেই। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং যদি ভিডিওটি উপকার আসে তো অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।